অভিযান চালানোর পরেও সাংবাদিক যখন আসছে, এটেন নিউজ আসছে, আরও বিভিন্ন নিউজ আসছিল, তো ওনাদেরকে বিমান বাহিনীর এক কর্মকর্তা এখানে সিঁড়িতে দাঁড়ায় ছিল। উনি টোটালে কোনো ভিডিও করতে চান এবং ছাত্রদেরকে উল্টা কিছু বোঝায়, তাদেরকেও বলছে যে ভিডিও করলে তোমাদের সমস্যা, এটা ভিডিও করা যাবে না। তখন এখান থেকে প্রায় 30 থেকে 35টা লাশ বার করছে, সবগুলোই ডেট। এবং পাইলটতে কী অবস্থা এটা আপনারাই দেখছেন যে কী পরিস্থিতি তার ছিল। আমি এখানে দেখার পরে দ্বিতীয়বার যখন আমি নিচে নামছি, আমি প্রায় অভিযানের শেষ 4:30 পর্যন্ত আমি ছিলাম। আমি এখানে পাশে একটা রেস্টুরেন্টে জব করি, আমি আমার ডিউটির টাইম হয়ে গেছে, আমি চলে গেছিলাম। চলে যাওয়ার পরে বাকি পরিস্থিতি কি এটা জানি না, তবে যেটা দেখাইছে নিউজে, যেটা দেখাইছে আসলে এটা সত্য না। অনেক বাচ্চা মারা গেছে, কিন্তু তারা এই সত্যটা ডাকছে কী জন্য বা কী কারণে ডাকছে এটা তারা জানে আর উপরওয়ালা জানে। এই রুমেই প্রায় 30-35 জন লোক। 2টা রুম ছিল তো? হ্যাঁ, 2টা রুম ছিল। পাশেরটায় অতটা ক্ষতি হয়েছে কিনা আমি বলতে পারবো না, কারণ আগেই বের করা হয়েছে। সব ডেট। কিন্তু এই রুমের ব্যাপারটা একদম মানে আলাদা। পাননি আপনি? না, এই কোনো তাজা কোনো মানুষ বের হয় না এখান থেকে। আর এই যেটা বলছে যে হাড্ডি পুড়ে গেছে বা হয়ে গেছে, এইটা আপনার সম্পূর্ণ মিথ্যা। এরকম কোনো নিউজ আপনারা কোথাও মনে হয় এখনো পান নাই যে হাড্ডি পুড়ে গেছে বা গলে গেছে, খুঁজে পাওয়া যায় নাই, এরকম হয় নাই এখানে যথেষ্ট পানি। আমরা এই ড্রেন থেকে পানি মারছি এবং এই যে এখানে একটা পানির পাইপ, ওই যে কাইটে ফেলাইছি পাইপটা, ওই পাইপটা দিয়ে আমরা পানি মারছিলাম। এবং ফায়ার ব্রিগেড আসছে এখানে, আমরা পানি মারারও প্রায় 20 মিনিট পরে ফায়ার ব্রিগেড আসছে। তখন আর কি আমরা পানি মারার শেষে এখানে ফায়ার ব্রিগেড আসার পরে যখন ওনারা ঢুকে অভিযান চালাইছে, তখন আমরা ওনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছি এবং সাথে ছিলাম। তা এখানে যখন লাশগুলো এই পাশ দিয়ে বাইর করে, তখন বলতেছে কি যে এই পাশ দিয়ে বের করা যাবে না, এই পাশ দিয়ে সাংবাদিকরা দাঁড়ায় রয়েছে। কে বলছে এই কথা? এইটা বলছে এখানকার কোনো একজন কর্মকর্তা, মানে আমি ওইভাবে খেয়াল করি নাই। তখন আসতে ওই পাশ দিয়ে লাশগুলো বের করে নিয়ে যাবে। তাই এই রুমে 4 জন যে বলছে যে গুরুতর অবস্থায় ছিল, এরা ছিল বাইরে, এরা এই রুমের ভিতরে ছিল না। যাদেরকে হেলিকপ্টার যে 4 জনকে নেওয়া হয়েছে, এরা রুমে ছিল না। আমি এইখানে এই জানলার পাশে, আমি মানে অন দ্য স্পট আমি এখানে ছিলাম। মানে এই জানালার পেছন দিয়ে আপনি ভেঙে তাদেরকে? জি, আমরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি, কিন্তু যে পরিবেশ দেখছি তাতে তাদেরকে বের করার মতো কোনো পরিবেশ ছিল না। তখন রেস্কিউ টিম তারা অনেক চেষ্টা করার পরে তাদেরকে বের করা হয়েছে। এই রুম থেকে কেউ জীবিত বের হয় না? জীবিত বের হয় না। এটা আমরা নিজে দাঁড়ায় থেকে যতদূর দেখছি, কোনো লাশ জীবিত, মানে কোনো মানুষই জীবিত বের হয় না। এখানে বই পাওয়া গেছে, একটা বই পাওয়া গেছে, একটা ম্যামের ব্যাগ পাওয়া গেছে, ব্যাগে অনেক কিছু ছিল। এখন কি ম্যাম এখানে ছিল কিনা এটা আমি বলতে পারবো না, মানে ওইভাবে আমি শিওর না। আমরা এই যে নিচে যত বাংলা ছিল, এগুলো সব আমরা বাইর করছি। এখানে বিমানের যত মালপত্র ছিল, এগুলো তারা কালকে রাতেই নিয়ে গেছে। কিন্তু এই মানে প্রতিষ্ঠানের যে জিনিসগুলো, সেগুলো কিন্তু এখন এখানে পড়ে আছে, এটা আপনারাও